সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তোমাদের লেখাপড়া নিশ্চয়ই ভালোভাবে চলছে। তোমাদের লেখাপড়াকে আরও বেগবান করার জন্য আমার আজকের আয়োজন অনলাইন ক্লাস। আমি সুপ্তি মৈত্র, প্রভাষক, উচ্চতর গণিত, শহীদ জননী মহিলা মহাবিদ্যালয়, নাজিরপুর, পিরোজপুর। আমি সরলরেখার উপরে এর আগে তোমাদের 3টে ক্লাস নিয়েছি। সরলরেখার স্থানাঙ্ক, তারপরে দূরত্ব নির্ণয় 2টি বিন্দুর, এবং তৃতীয় ক্লাসে ছিল রেখা বিভক্তকারী বিন্দুটির স্থানাঙ্ক নির্ণয়। বহিস্থভাবে বিভক্ত করলে কি অনুপাতে বিভক্ত করে এবং অন্তস্থভাবে বিভক্ত করলে সেই বিন্দুটার স্থানাঙ্ক কিভাবে নির্ণয় করতে হয় এ নিয়ে আলোচনা করেছি। আজকে আমি তোমাদের 3টা বিন্দু থেকে যদি ত্রিভুজ উৎপন্ন হয় তাহলে সেই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র এবং সেই সূত্রের মাধ্যমে অঙ্কগুলো সমস্যার সমাধান করার চেষ্টা করব। আশা করি সবাই সে পর্যন্ত সবাই সঙ্গে থাকবে। খাতা কলম নিয়ে সবাই বসে যাও। প্রয়োজনীয় সূত্রাবলী। আজকের ক্লাসের জন্য যে সূত্রগুলো তোমাদের খুব প্রয়োজন হবে সেই সূত্রগুলো আমি লিখে দিচ্ছি। সূত্রগুলো তোমরা সবাই লিখে নাও। x1 y1 b x2 y2 c x3 y3 শীর্ষ বিন্দু বিশিষ্ট ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল সমান হাফ ইন্টু x1 y1 x2 y2 x3 y3 আর এখানে 1 1 1। এভাবে যে নির্ণয়কটি হয়, নির্ণয়কের যে মান হবে সেটাই হবে কি ক্ষেত্রফল। 2 নম্বর সূত্রটি দেখো, যদি এর যে কোনো একটা বিন্দু মূল বিন্দু হয় তাহলে মূল বিন্দু ও 0 0 এবং এ x1 y1 b x2 y2 শীর্ষ বিন্দু বিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু x1 y2 মাইনাস y1 x2। তো বর্গ একক। ক্ষেত্রফল সবসময় বর্গ একক হয়। এ x1 y1 b x2 y2 c x3 y3 বিন্দু বিশিষ্ট
শীর্ষ বিন্দু বিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য হলে বিন্দু তিনটি সমরেখ হবে। অর্থাৎ এই x1 y1 x2 y2 x3 y3 এভাবে যদি আমরা নির্ণয়ক করি এবং নির্ণয়কের মান নির্ণয় করি, যদি দেখি যে ক্ষেত্রফলটা শূন্য হয় তাহলে বিন্দু তিনটে আমরা বুঝতে পারবো যে ABC হলো একই সরলরেখায় থাকবে। 4 নম্বর সূত্রটি দেখো, a x1 y1 b x2 y2 c x3 y3 d x4 y4 এই চারটি বিন্দু দিয়ে যদি একটা চতুর্ভুজ হয় ABCD শীর্ষবিন্দু বিশিষ্ট চতুর্ভুজ ABCD এর ক্ষেত্রফল সমান হাফ ইন্টু x1 y1 x2 y2 প্লাস x2 y2 x3 y3 প্লাস x3 y3 x4 y4 প্লাস x4 y4 x1 y1। অসীম কুমার সাহাচারের বইয়ের 3C এর 1-1 অঙ্কটা দেখো। ত্রিভুজ ABC এর শীর্ষত্রয় A 5 6 B -9 1 C -3 -1 ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো এবং এর সাহায্যে A হতে BC বাহুর উপর লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। সমাধান, দেওয়া আছে ABC ত্রিভুজ ABC এর শীর্ষ ত্রয় A 5 6 B -9 1 C -3 -1। তাহলে ABC ত্রিভুজটা আমরা একটু আঁকি। A কত? A 5 6 B -9 1 C -3 -1 এই মনে করি ABC ত্রিভুজটা। তাহলে এর ক্ষেত্রফল কি? হাফ
হাফ 5 6 -9 1 -3 -1 আর এখানে কত 1 1 1। এবার ক্ষেত্রফলটা হাফ বিস্তার পদ্ধতিতে আমরা নির্ণায়কের মানটা নির্ণয় করব। 5 নিলে তখন কি প্রথম সারি প্রথম কলাম বাদ থাকে কি 1 মাইনাস মাইনাসে প্লাস প্লাস 1 একটা প্লাস একটা মাইনাস -6 নিলে তখন প্রথম সারি দ্বিতীয় কলাম বাদ -9 প্লাস 3 প্লাস 1 যখন নিব প্রথম সারি তৃতীয় কলাম বাদ 9 মাইনাসে মাইনাসে প্লাস 9 প্লাস 3 হাফ এখানে 5 ইন্টু কত 2 -6 ইন্টু -6 প্লাস 1 ইন্টু 12 হাফ ইন্টু 10 মাইনাস মাইনাস প্লাস 36 প্লাস 12 সমান যোগ করলে হয় 58/2 সমান 29 এত বর্গ একক। ক্ষেত্রফল সবসময় কি বর্গ একক হবে। এখন আমাদের প্রশ্নের দ্বিতীয় অংশে কি বলেছে, এই ক্ষেত্রফলের সাহায্যে এ হতে বিছি বাহুর উপর লম্বের দৈর্ঘ্য নির্ণয় কর। এখন এ বিন্দু থেকে বিছি এর পর এডি লম্ব আঁকি। এ বিন্দু থেকে বিছি এর উপর এডি লম্ব আঁকি। এখানে বিছি সমান দুটি বিন্দুর দূরত্ব নির্ণয়ের সূত্র কি আমরা জানি, ভুজদ্বয়ের অন্তরের বর্গ যোগ কোটিদ্বয়ের অন্তরের বর্গের বর্গমূল। তাহলে কি ভুজ আছে কি -9 মাইনাস আর এই মাইনাস সূত্রের মাইনাস +3 এর বর্গ প্লাস কোটি কি 1 মাইনাসে মাইনাসে +1 এর বর্গ এর বর্গমূল। তাহলে কি হলো -6 এর বর্গ +2 এর বর্গ 36 + 4 সমান √40 বা লেখা যায় কি 2√10। এটা কি পেলাম আমরা, বিছি সমান 2√10। এখন আমরা জানি কি ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি হাফ ভূমি গুণ উচ্চতা। ত্রিভুজ ক্ষেত্র এ বি সি সমান হাফ ভূমি কি বিছি ইন্টু এ ডি। ত্রিভুজ ক্ষেত্র এবিসি সমান কি পেয়েছি আমরা 29 বর্গ একক ছিল সমান হাফ বিছি সমান কত 2√10 এডি সমান এডি লিখে দেই এডি বা 2 কাটা যায় থাকে কি এডি ইন্টু √10 সমান 29
বা AD সমান 29/√10। এরকম নিচে আমরা বর্গমূল না রেখে আমরা √10 দিয়ে লবহরকে গুণ করি। তাহলে AD সমান কি 29 × √10/10। তাহলে কি হলো, লম্বের দৈর্ঘ্য আমরা কত পেলাম? 29 √10/10। অতএব লম্বের দৈর্ঘ্য সমান 29 √10/10। দেখো এবার অসীম কুমার সাহাছারের বইয়ের 3(2)(3) নম্বর অঙ্ক। একটি ত্রিভুজের শীর্ষত্রয়ের স্থানাঙ্ক আছে কি t + 1 1, 2t + 1 3 ও 2t + 2 2t। তার ক্ষেত্রফল নির্ণয় করো এবং দেখাও যে t = 2 অথবা t = -½ হলে বিন্দুগুলো সমরেখ হবে। সমাধান। মনে করি A t + 1 1, B 2t + 1 3 এবং C 2t + 2 2t। শীর্ষ বিন্দু বিশিষ্ট ABC ত্রিভুজ। তাহলে ত্রিভুজ ক্ষেত্র ABC সমান হাফ t + 1 1, 2t + 1 3, 2t + 2 2t 1 1 1। আমরা একইভাবে সব অঙ্কগুলো করার চেষ্টা করব। সে অনুযায়ী আমরা এটাও বিস্তার পদ্ধতির সাহায্যে নির্ণয় করি। হাফ, যখন t + 1 নেব t + 1, তখন প্রথম সারি এবং প্রথম কলাম বাদ থাকে কি 3 - 2t। -1 যখন নিব প্রথম সারি দ্বিতীয় কলাম বাদ, তাহলে থাকে কি 2t + 1 - 2t - 2 প্লাস তৃতীয় সারি প্রথম সারির তৃতীয় কলাম নিলে 1 নিলে তখন থাকবে 2t দিয়ে গুণ করলে হয় কি 4t² প্লাস 2t মাইনাস কি
3 ইন্টু 2t তাহলে হবে কত 6t মাইনাস 6 হাফ। এবার গুণ করে দেই 3t প্লাস 3 মাইনাস 2t স্কোয়ার মাইনাস 2t মাইনাস 2t বাদ যায় থাকে কি 1 প্লাস 1 মাইনাস 2 তাহলে মাইনাস 1 থাকে। এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে হয় কি প্লাস প্লাস 4t স্কোয়ার এখানে 2t আর 6t ক্যালকুলেশন করলে থাকে মাইনাস 4t মাইনাস 6 হাফ ইন্টু 4t স্কোয়ার থেকে 2t স্কোয়ার গেলে থাকে 2t স্কোয়ার। t আছে কয়টা 3টা মাইনাস 3t 3 প্লাস 1 4 তাহলে মাইনাস 2। তাহলে ক্ষেত্রফল সমান আমরা ত্রিভুজ ক্ষেত্র এবিসি সমান কত পেলাম? ক্ষেত্রফল পেলাম কি আমরা হাফ ইন্টু 2t স্কোয়ার মাইনাস 3t মাইনাস 2। অতএব ক্ষেত্রফল সমান হাফ, আবার একটু লিখি 2t স্কোয়ার মাইনাস 3t মাইনাস 2। এখন আমাদের প্রশ্নে কি আছে যে t এর মান যদি 2 হয় তাহলে t এর মান 2 বসাই আমরা। যখন t ইকুয়াল টু তখন ক্ষেত্রফল সমান কি হয় হাফ ইন্টু 2 বসালে হয় 2 ইন্টু 2 এর স্কোয়ার মানে 4 মাইনাস 3 ইন্টু 2 মাইনাস 2 সমান হাফ ইন্টু তাহলে 8 মাইনাস 6 মাইনাস 2 সমান 0। যখন t ইকুয়াল টু মাইনাস হাফ তখন ক্ষেত্রফল কি হয়? ক্ষেত্রফল সমান কি হবে হাফ ইন্টু 2 ইন্টু মাইনাস হাফ এর স্কোয়ার মাইনাস 3 ইন্টু মাইনাস হাফ মাইনাস 2। তাহলে হাফ ইন্টু এখানে কত হয় 2 ইন্টু 1/4 মাইনাস মাইনাস প্লাস 3/2 মাইনাস 2 হাফ ইন্টু এখানে হাফ প্লাস 3/2 মাইনাস 2 সমান হাফ ইন্টু লসাগু হলো কত 2 তাহলে 1 প্লাস 3 মাইনাস 4 সমান 0। তাহলে আমরা কি পেলাম যে t ইকুয়াল টু 2 যখন তখনও ক্ষেত্রফল কি 0, আবার t ইকুয়াল টু যখন মাইনাস হাফ তখনও ক্ষেত্রফল পেলাম কি 0। তাহলে আমাদের শর্ত ছিল কি নিয়ম সূত্রের ভিতরে ছিল কি যদি ক্ষেত্রফল 0 হয় তাহলে বিন্দু তিনটি সমরেখ। তাহলে আমরা বলতে পারি যে অতএব t ইকুয়াল টু অথবা t ইকুয়াল টু মাইনাস হাফ হলে বিন্দুগুলি সমরেখ।
দেখানো হলো। অসীম কুমার সাহা স্যারের বইয়ের 3-1 একটি ত্রিভুজের শীর্ষবিন্দু ত্রয় AXY B12 C21 এর ক্ষেত্রফল 6 বর্গ একক। দেখাও যে x + y = 15। সমাধান দেওয়া আছে ABC ত্রিভুজ ABC এর শীর্ষ বিন্দুত্রয় AXY B12 এবং C21। অতএব ত্রিভুজ ক্ষেত্র ABC সমান কি? সূত্র অনুযায়ী 1/2 x y 1 2 2 1 1 1 হাফ x নিলে তখন 2 - 1 মাইনাস y নেব যখন প্রথম সারি দ্বিতীয় কলাম বাদ 1 - 2 প্লাস 1 নিলে তখন 1 - 4 হাফ ইন্টু x ইন্টু 1 মাইনাস y ইন্টু -1 -3 হাফ ইন্টু x মাইনাস মাইনাস প্লাস y -3। আমাদের প্রশ্নে কি দেওয়া আছে? এর ক্ষেত্রফল হলো কত? 6 বর্গ একক। দেখো দেওয়া আছে কি আমাদের প্রশ্নে যে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? 6 বর্গ একক। তাহলে প্রশ্ন মতে হাফ x প্লাস y -3 সমান 6 বা x প্লাস y -3 সমান 6 ইন্টু 2 বা x প্লাস y -3 সমান 12 বা x প্লাস y সমান 12 প্লাস 3। অতএব x প্লাস y সমান 15। আমাদের কিন্তু এটাই দেখাতে বলেছে, দেখানো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ আর এগোবো না, আজকে এখানেই শেষ করতে যাচ্ছি। তোমরা এই অধ্যায়ের বাকি যে অঙ্ক দুটো আছে একই নিয়মের সব অঙ্কগুলো আছে, একই সূত্রের সাহায্যে অঙ্কগুলো করতে হবে। সেই অঙ্কগুলো বাড়িতে প্র্যাকটিস করবে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।